কোনো সরকার কি পারবে ব্যাটারি রিকশার সমস্যার সমাধান করতে? আওয়ামী লীগের সতীর্থদের পুনর্বাসনের বিষয়ে কোনো চুক্তি হয়নি বললেন সাদিক আলম। আজ আমি এই কথাগুলো বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আগস্টের শেষের দিকে আনসার সচিবালয়ে অবরোধের পর পেটের রিকশার শাহবাগ মোড় অবরোধ করে। তাদের প্রধান ছবি ছিল প্রধান সড়কের ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ। আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ব্যাটারি চালিত রিকশার প্রশ্ন দিয়ে রেখেছিল, কিন্তু এখন কেন দেওয়া হচ্ছে না? প্রযুক্তির আশ্চর্যজনক অগ্রগতির যুগে কেন এখনও হাঁটা রিকশা থাকবে? কিন্তু শুধুমাত্র রাজনৈতিক ষড়যন্ত্র কি গুরুত্ব দিলেই সংকট স্থায়ী হবে? তাই না, এখন সরকার ও সংশ্লিষ্টদের সিদ্ধান্ত নিতে হবে। তারা সমস্যার সমাধান করবে কি না তা এ বিষয়ে জানতে হবে। অন্যদিকে সাদিক আলম বলেন, খুনি হাসিনা তার পরিবারকে নিয়ে গান গেয়ে সারা জীবন ক্ষমতা বজায় রেখেছিলেন। যেখানে গেছেন পরিবারের জন্য কেঁদেছেন। তার পরিবারে 18 জন নয়, এই 2000 মানুষ হত্যা করতে গিয়ে তার বুক একটিও কেঁপে ওঠেনি। আজ যে আমার ভাই শহীদ হয়েছেন, যে আমার বোন শহীদ হয়েছে, শহীদ পরিবারের পিতামাতাকে আমরা কিভাবে সান্ত্বনা দেব? তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতেই ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।